সম্পদ অধিদপ্তর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গণিত অংশের সমাধান 2025 অর্থাৎ আজকে অনুষ্ঠিত প্রাণী সম্পদ অধিদপ্তরের যে পরীক্ষা হয়েছে তার গণিত সমাধান। তো 1 নম্বর প্রশ্ন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না। তো এইখানে যে বিষয়টা এগুলো অনেক পরীক্ষা আসছে, পিএসসির অনেক পরীক্ষায় আসছে এবং আসতেই থাকে। আমরা শর্টকাট যে সিস্টেম এই সিস্টেমে অঙ্কটা দেখাবো। তো যেহেতু এখানে তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে আমরা ব্যবহারটা কমাবো, এটা শতকরা কত? তাহলে আমাদের শর্টকাট সিস্টেম হচ্ছে এখানে 100 গুণন করবো কি যতটা বৃদ্ধি হয় 25 ডিভাইড হবে 100 যোগ 25। এটা হচ্ছে শর্টকাট সিস্টেম। যতটা বৃদ্ধি পায় এরপরে যেটা পার্সেন্টেজ আছে ওটার গুণ আর নিচে ওটা কী হবে যোগ। খরচ কমাইতে গেলে যোগ করতে হবে আর বাড়িতে গেলে এখানে বৃদ্ধি করতে হয়। তো এখানে আমরা সমান সমান লিখব 100 গুণন 25 ভাগ হচ্ছে 125। কাটাকাটি করলে আমরা কাটাকাটি করি 5 25 125, 5 দিয়ে 100কে ভাগ করলে হয় কত 20। তো অ্যান্সার হচ্ছে এখানে 20%। এই অঙ্কটার অ্যান্সার কম বেশি সবার মুখস্থ থাকে, পরীক্ষায় মুখস্থ সবাই দেখায়, অ্যান্সার 20%। এরপর 2 নম্বর প্রশ্নে যাব, কোনটি সঠিক? এখানে ভাজ্য সমান কি একবারে বেসিক লেভেলের প্রশ্ন। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এটা নিঃশেষে বিভাজ্য না হলে। আর যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে কি হবে? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল। এখন 3 নম্বর যে প্রশ্নটা, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 60 মিটার হলে পরিসীমা কত? এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা পরিসীমা নির্ণয় করব। তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আছে তো অবশ্যই এটা কী হবে? আয়তাকার জমি। তো আয়তাকার জমির ক্ষেত্রে তাহলে পরিসীমার সূত্র, পরিসীমা সমান যেহেতু আয়তাকার তাহলে পরিসীমা সমান হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ হবে প্রস্থ। তাহলে আমরা পরিসীমাটা পেয়ে যাচ্ছি। তাহলে 2 থাকলো, গুণন হচ্ছে দৈর্ঘ্যের মান এখানে 80 যোগ প্রস্থ হচ্ছে 60, যোগ করলে হচ্ছে 80 আর 60 140, 140 দুগুণে 280। তো অ্যান্সার হচ্ছে 280 মিটার। এটাই হচ্ছে পরিসীমা। এখন যাব আমরা 4 নম্বর প্রশ্নে, 18টি ছাগলের দাম 4টি গরুর সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? এখানে ছাগলের পরিবর্তে গরু নিয়ে আসতে হবে। 18টা ছাগল সমান দেওয়া আছে কত? 4টি গরু। তাহলে আমরা যদি ওই নিয়মে করি তাহলে 18টি ছাগল সমান 4টি গরু, তাহলে একটা সমান ছাগল কম হয়ে যাবে, এটা আমরা লিখতে পারি 4 ভাগ 18 এতটি গরু, অতএব কতটি আছে? 45টি। 4 × 5 45টি ছাগল সমান আমরা লিখব 4 গুণন 45 ভাগ 18। কাটাকাটি করলে 5 লং 45, 9 দুগুণে 18, 2 একে 2, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10টি। তাহলে হচ্ছে কত? 5 দুগুণে 10টি গরু। 45টি ছাগলের পরিবর্তে 10টি গরু পাওয়া যাবে। এরপরে আমরা যাব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন উল্লেখ করা আছে, খুব ইজি একটা প্রশ্ন। 55 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাণ কত? তাহলে এখানে পূরক কোণ, এখানে সম্পূরক কোণ আছে আর পূরক কোণ আছে। এখানে বলেছে পূরক কোণের কথা। তো আমরা জানি 90 থেকে যত ডিগ্রি দেওয়া থাকবে যদি বাদ দিয়ে দেয় তাহলে পূরক কোণ পাওয়া যাবে। তাহলে 90 বাদ দিলাম কত? এখানে 55। তাহলে 55 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে বাদ দিলে কত হয়? 10 থেকে 5 বাদ দিলে 5 হাতে 1 6 3 35 ডিগ্রি। তাহলে 55 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাণ হচ্ছে 35 ডিগ্রি। যে কোনো কোণ দেওয়া থাকলে যদি পূরক কোণ চাই 90 থেকে বাদ, আর সম্পূরক কোণ হলে 180 থেকে বাদ দিতে হয়। এবার আসবো 6 নম্বর প্রশ্নে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4, পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? খুব ইজি একটা অঙ্ক। তো এখানে আমাদের বের করতে হবে কার বয়স। পুত্রের বয়স দেওয়া আছে 16 বছর, পিতার বয়স আমরা বের করব। তাহলে যার বয়স বের করতে চাই তার বয়সটা আমরা কি উপরে লিখি। তাহলে এখান থেকে পিতার বয়স, সিস্টেমটা শর্টকাট সিস্টেম, পিতার বয়স সমান এখানে পুত্রের বয়সের, তাহলে পুত্রের বয়স দেওয়া আছে কত? 16, 16 এর বের করতে হবে কার বয়স? পিতার বয়স। পিতার অনুপাতটা উপরে, এটা উপরে যাবে, নিচে থাকবে 4, মানে যার বয়সটা বের করতে বলে সেটা উপরে দিতে হয়। 4 এখানে 4 4 16,
4 11 44 বছর। তাহলে পিতার বয়স এখানে কত 44 বছর, এটা অ্যান্সার। এবার দেওয়া ছিল ত্রিভুজের ক্ষেত্রফল। বেসিক নিয়ম আমরা জানি কি, হাফ গুণন 1/2 গুণন কি ভূমি গুণন উচ্চতা, এটা আছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, একেবারে বেসিক কোশ্চেন। এরপর যাব আমরা 8 নম্বর প্রশ্নে। এফ অফ এক্স সমান x² - 5x + 6 এবং এফ অফ এক্স সমান 0 হলে এক্স সমান হট। এখানে এক্সের মানটা বের করতে বলছে এবং এফ অফ এক্স সমান 0। তো এই দুটাকে যদি আমরা একত্রিত করি তাহলে পাবো এখানে x² - 5x + 6 = 0। তো এখান থেকে আমরা মিললাম করবো x² - 3x - 2x + 6 = 0। যেখানে কমন নেই, 2 2 করে x কমন নিলে হচ্ছে x - 3 -2 কমন নিলে কী হবে x - 3 সমান 0। তো এখান থেকে আমরা লিখতে পারবো x - 3 x - 2 সমান 0। তো এখান থেকে x এর মান আমরা দুটো পাবো, একটা হচ্ছে কি 2 আর একটা 3। তো এই দুটো অ্যান্সার, x সমান 2, 3। এরপর এবার উৎপাদকে বিশ্লেষণ করুন। এটা দেওয়া আছে x² - 7x + 6। উৎপাদকে বিশ্লেষণ করা খুব ইজি। তো এখান থেকে যদি আমরা করি x² - 7x + 6, তাহলে এখানে গুণ করলে কী হয় 6x²। তাহলে x² মাইনাস যদি 6x নেই মাইনাস x নেই প্লাস 6, তাহলে এটা ভেঙে দেওয়া হয়ে গেল। আবার 2 2 করে কমন, x কমন নিলে হচ্ছে x - 6 -1 কমন নিলে কী হবে x - 6। তাহলে এখান থেকে পেয়েছি আমরা কি x - 6 ইন্টু হচ্ছে x - 1। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এবার যাবো আমরা 10 নম্বর কোশ্চেনে। দেওয়া আছে যে খালি ঘরের সংখ্যা নির্ণয় করুন। খালি ঘরে সংখ্যা নির্ণয় করতে হবে। তো একবার ইজি টাস্ক। এখানে দেওয়া আছে 7/8। তো 8 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে হয় কত 3 8 24 মানে 3 ভাগ করলে 3। তাহলে এই 3 দিয়ে 7কে গুণ, 7কে গুণ করলে কত হয় 3 7 21। তাহলে এখানে আবার কী করবে 21। এটা হচ্ছে একবারে শর্টকাট সিস্টেম। তাহলে উপরে অ্যান্সার হচ্ছে এখানে 21। এবারে 11 নম্বর প্রশ্ন। নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? এখানে 4টা দেওয়া আছে। এটা হচ্ছে 0.3, √0.3, গ হচ্ছে 1/3 আর ঘ হচ্ছে কত 2/5। যদি আমরা বের করি তাহলে এটা দেওয়া আছে 0.3, দশমিক ঘরে নিয়ে আসি। আবার 3 দিয়ে যদি 1কে ভাগ করি তো কত হয় 0.3, 3 3 চলে যাবে 15, 0.3 15। আর এটা ঘর যদি ভাগ করি তাহলে এটা বের হবে 0.4। আর খ নম্বরটা দেখেন বর্গমূল। এখানে বিষয়টা হচ্ছে এরকম দশমিকের বর্গমূল অথবা কোনো ভগ্নাংশের বর্গমূল বের করলে মানটা কিন্তু বৃদ্ধি পায়। তো এটাকে যদি আমরা করি একটু স্পেসিফিক সিস্টেমে, তাহলে এটাকে √ওভার থাকলো 0.3 ওপরে 3 নিলাম, মানে উল্টে দিলে কত হয় 3/10। কারণ দশমিকের ক্ষেত্রে যে বিষয়টা বর্গমূলের ক্ষেত্রে আমরা কি করব, উপরে বর্গমূল যদি সংখ্যা রাখতে পারি, নিচে কী রাখবো, নিচে বর্গমূল বিহীন। তার নিচে 10 দিয়ে যদি গুণ করি 10 আর উপরে কত 3 10 30 হবে। তার নিচে থাকে পূর্ণ সংখ্যা 10 আর উপরে থাকছে 3 10 30, √30। তা √30-এর যে মানটা ধরেন প্রায় আর কি 5 5 25 মানে 5 something পার হয়ে যায়। এবং এর 10 দিয়ে ভাগ করলে যতগুলো ভ্যালু আছে এখানে যে কটা অপশন অন্যান্য 3টা ক গ আর ঘ, এদের থেকে মানটা বেশি হবে। এই কারণে অ্যান্সার হচ্ছে এখানে খ নম্বর, √0.3। এবার যাই 12 নম্বর প্রশ্নে যে a + b = 12, a - b = 2 হলে টয়েস ab = কত? এখানে এটা অনুসন্ধানের সাহায্যে করা যায়, এমনিতেও করা যায়। তো আমরা যদি এমনিতে করি a + b আর a - b = 2 দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করে অঙ্কটা করি, a + b = দিলাম 2। যদি আমরা এটা যোগ করি, যোগ করলে কী হয়ে যাবে, যোগ করলাম b কাটা যায়, 12 দিয়ে 14, তো টয়েস a সমান হচ্ছে কত 14 বা 14, এ সমান 2 ভাগ করে কত হচ্ছে 7। আর 7 যদি এখানে বসে দেই, এর মান যদি 7 বসে দেই তাহলে বির মান পাবো এখানে 5, b = 5। তাহলে এর মান 7 বসালে আমরা b সমান পাবো এখানে 5। তাহলে এখানে বলছে টয়েস ab, তাহলে 5 7 35, 35 দুগুণে কত, টয়েস ab এর মান হচ্ছে কত 70। অ্যান্সার হচ্ছে 70। এবার 13 নম্বর প্রশ্ন। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরিস্থ বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
বৃত্তের উপর হিসেবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, যার ব্যাসার্ধ দেওয়া আছে কত 10 সেন্টিমিটার। মনে করেন যে এটা একটা বৃত্ত, এই বৃত্ত নিলাম, এটা বৃত্তের কেন্দ্র, এখান থেকে আমরা ব্যাসার্ধ নিলাম কত 10 সেন্টিমিটার। এখন এই বৃত্তের ভিতরে কি আছে, একটা বর্গক্ষেত্র আছে। যদি আমরা বর্গক্ষেত্রটা এখানে নিই, মনে করেন যে এটা একটা বর্গক্ষেত্র নিলাম, এই বর্গক্ষেত্রের যেহেতু এটা একটা কর্ণ, এখানে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তাহলে পুরো কর্ণের মান হয়ে যাবে 10, এদিকে 10 মানে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার কর্ণের মান, আর এখানে বাহু দৈর্ঘ্য ধরে নিলাম কত a। তো যদি a হয়ে যায় তাহলে আমরা এখান থেকে আমরা বাহুর একটা মান বের করে নিই, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য এখানে পাইলাম কত 20। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা এখানে সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজের সূত্র যদি প্রয়োগ করি, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য, তাহলে এখান থেকে আমরা পাবো 20 স্কোয়ার সমান হচ্ছে এখানে a স্কোয়ার যোগ a স্কোয়ার, যে বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ অতিভুজের উপর স্কোয়ার সমান হচ্ছে কি লম্বের উপর স্কোয়ার যোগ ভূমির উপর স্কোয়ার। এটা যোগ করলে এখান থেকে মান আমরা পাচ্ছি কত 400 সমান 2a স্কোয়ার। তো 2 দিয়ে ভাগ করলে কত হয় 200, তাহলে a স্কোয়ার সমান কত বললাম 200। আর a স্কোয়ারটা হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে a স্কোয়ারটা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মান হচ্ছে কত 200, এটা অ্যান্সার। এরপর যাব আমরা 14 নম্বর প্রশ্নে। সুদের হার 6% থেকে কমে 4% হয়, আয় বলছে 20 টাকা কমে গেল, আসলে পরিমাণ কত? 6% থেকে কমে, এটা হবে 6% থেকে কমে 4% হয়, আয় 20 টাকা কমে গেল, আসলে পরিমাণ বের করতে বলছে। তাহলে এখানে কমে গেল কত পার্সেন্ট? 2%। 6 থেকে 4% হওয়া মানে 2% কমে যাওয়া। তাহলে আমরা কি জানি, আই সমান PNR। এখান থেকে আমরা যেহেতু পি এর মানটা বের করবো, পি সমান আই ভাগ NR। তাহলে আয়ের মান আমরা পেলাম কত, এখানে 20, আর এনের মান বলতে যেহেতু বছর উল্লেখ করে মানে এখানে 1 বছর, তাহলে 1 বছর 1 গুণন, আর এখানে কত কমে গেলে 2% নিলাম। এটা সমান আমরা লিখতে পারবো 20 গুণন 100 ভাগ 2 একে 2, কাটাকাটি করলে কত হচ্ছে 10 হয়ে যায়, 10 100 হয়, এখানে 1000 টাকা। তাহলে এখানে আসলের পরিমাণটা হচ্ছে কত 1000 টাকা, এর অ্যান্সার। সর্বশেষ প্রশ্ন ছিল 15 নম্বর, 1 মিটার সমান কত ইঞ্চি? তো আমরা জানি যে 1 মিটার সমান কত 39.37 ইঞ্চি, একবার মুখস্থ, এটা 39.37 ইঞ্চি।